ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম ক্লাস ওয়ান। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে যে 9-10 এর যে এসএসসি এসএলএসটি এক্সামটা হয়ে গেছে, তার ইংলিশ সাবজেক্টের উপর যে পরীক্ষাটা হয়েছে তার এক্সপেক্টেড কাট অফ মার্কস কত হতে পারে সেই বিষয়ে। তো দেখো, অনেকে অনেক রকম কাট অফ মার্ক দিচ্ছে। তো পরীক্ষা হওয়ার পর থেকে স্টুডেন্টদের মনে একটাই কোশ্চেন যে কাট অফ মার্কস কত হতে পারে। তো কাট অফ মার্কস এখন যেটা এক্সপেক্টেড করা হচ্ছে সেটা কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি আসার পর একটু আলাদা হয়ে যাবে। কারণ আমাদের যে অ্যান্সার কি সেটা অফিসিয়াল অ্যান্সার কির সঙ্গে আমি নিশ্চিত একটা বা তিনটা এদিক সেদিক হবে। তো সেটা যা হোক, সেটা আলাদা ব্যাপার। তো কাট অফ মার্কস যেটা ডিপেন্ড করে সেটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সেটা ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে। কোশ্চেন ইজি বা টাফ সেটার উপর ডিপেন্ড করে। তো কোশ্চেন যেহেতু ইজি হয়েছে সেহেতু কাট অফ মার্কস যে খুব কম হবে সেটাও বলা যাবে না, আবার প্রচন্ড হাই হবে সেটা বলা যাবে না। কারণ ইজি কোশ্চেন অনেকে কিন্তু ভুল করে আসে, তাড়াতাড়ি করে ওভার কনফিডেন্স হয়ে যায়, ইজি কোশ্চেন ভুল করে চলে আসে। এবং সে সংখ্যাটা কিন্তু কম নয়, সে সংখ্যাটা অনেক হয়। তো ইন জেনারেল সেটা যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু কাট অফ একটা বেশ একটা ভালোভাবে মধ্যে থাকতে পারে। তো দেখো, আহ কোশ্চেন সহজ হয়েছে ঠিকই আছে। আর সব থেকে বড় কথা, অনেকদিন এক্সাম না হওয়ার জন্য প্রিপারেশন কিন্তু সবারই কমে ছিল, ভালো প্রিপারেশন। সেই হিসাবে এটাকে আবার খুব হালকাভাবে নেওয়া যাবে না, যে যে একবারে কাটা কম হবে সেটাও কিন্তু নেওয়া যাবে না। তো দেখো, আমরা যদি দেখি আমাদের তো এক্সাম যেটা হয়েছে 60 নাম্বারে আমাদের এক্সাম হয়েছে। তো যদি আমি এটা 80% করি, 60-80% করি, তাহলে আমার হচ্ছে কত, 60-80% মানে হচ্ছে 48। তো দেখো, 60 থেকে 48 কিন্তু প্রায় ছেলে তুলে দেবে। তো যেহেতু 60 থেকে 48 প্রায় ছেলে তুলবে, যেহেতু আমাদের সিট সংখ্যা যে বিশাল সেটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু সিট সংখ্যা হিসাবে কিন্তু স্টুডেন্টও অনেক আছে। সেই হিসাবে 48 কাট অফ কিন্তু জেনারেলের পক্ষে সম্ভব নয় বলে আমার মনে হয়। তো আমার যেটা মনে হয় যে 60-র আমি 90% যদি করি তাহলে কত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কিন্তু 200। তো 54 যে 90% সেখান থেকে কিন্তু কাট অফটা এদিক সেদিক হবে। সেখানে দেখো, 54 থেকে 55 সেটা হতে পারে 53 থেকে 55। তো জেনারেলের কাট অফ 53 থেকে 55 মধ্যে কিন্তু হওয়ার চান্সটা আছে। এবার যদি 52 হয় সেটা খুব ভালো দিক। ওকে। ফিমেল দেখো, জেনারেলের মেল ফিমেলের মধ্যে যে খুব একটা বড় ডিফারেন্স হয় সেটা কিন্তু হয় না। তো দেখো, এখানে 52 থেকে 53 করা হয়েছে, সেটা কিন্তু 51 থেকে 53-র মধ্যে কিন্তু হওয়ার চান্স প্রবল। তো মেলের ক্ষেত্রে 53 থেকে 55, আর ফিমেলের ক্ষেত্রে 51 থেকে 53। Okay? এবার দেখো, ওবিসি ওবিসি এর সঙ্গে জেনারেলের কিন্তু ডিফারেন্সটা বেশ খারাপ হয় না, বেশ ভালোই হয়। তো ওবিসি এ যদি জেনারেল আমি যদি ধরি 53, তো এখানে তিন তো অনায়াসেই কমবে, মানে 50 থেকে 51, সেখানে এটাকে আমি 49 থেকে 51 ধরতেই পারি। তো জেনারেল মেল ফিমেল কিন্তু 49 থেকে 51-র মধ্যে কিন্তু ফাটাফাটা চান্স। ফিমেল কি, ফিমেল 49 থেকে 50, সেখানে আমি 48ও করতে পারি, 48 থেকে 50 এটাও কিন্তু সম্ভাবনা এড়ানো যায় না। এবার আসছি ওবিসি বি। দেখো, ওবিসি বি কিন্তু সঙ্গে জেনারেলের খুব একটা ডিফারেন্স হয় না। ওবিসি বি আর জেনারেল কিন্তু প্রায় সেম সেমই হয়, ওই খুব একটা কম। তো যদি জেনারেলের আমার যদি 53 হয়, তো ওবিসি বি আমি যেটা বলছি ওই 52-র নিচে কিন্তু কোনোদিনই আসতে পারবে না। এটা 52 থেকে 55-র মধ্যে থাকবে। ফিমেল খুব একটা ডিফারেন্স হয় না। ঠিক আছে, তো আমি এখানে 51.5 করেছি, সেটা এখানে 51 হতে পারে। তো ওবিসি বি এইটা হচ্ছে জেনারেলের সঙ্গে প্রায় সেম সেমই হয়।
এবার আসছি এসসি। এসসি এদের কাট অফটা একটু কম হয়। তো এখানে 46 থেকে 47 সেটা 45 ও হতে পারে। ওকে? ফিমেল 44 তারও নিচে আসতে পারে, 43 ও আসতে পারে। তো এসসি এরকম আমাদের কাটা পড়ার চান্স আছে। এসসি, এসটি দেখো 44 40, 40 অনায়াসে পেয়ে যাবে। আর যদি ফিমেল হয় তাহলে 40 এর নিচে। তো এই ছিল একটা এক্সপেক্টেড কাট। তবে এটা যে অ্যাকচুয়াল এটা হবে তা নয়। তবে আমার যেটা ধারণা আমি যে পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কিন্তু কাট অফ এটা এক্সাক্টলি না হলেও কিন্তু এই কাছাকাছি থাকবে। হয়তো খুব জোর ১ বা হাফ এর কম বেশি হওয়ার চান্স। তো এভাবে কিন্তু থাকবে। তবে এটা আমি বলতে পারি যাদের 50 আছে তারা কিন্তু সকলেই ইন্টারভিউ প্রিপারেশন নিবে। তো যেই হোক জেনারেল হোক বা যাই হোক, হ্যাঁ? এই প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তাদের চাপ তো আ আমি ইংলিশের ক্ষেত্রে ১ম এ ইন জেনারেল মানে ইন্টারভিউ কিভাবে বোর্ডে প্রেজেন্ট হতে হয়, ইন্টারভিউতে মানে কিভাবে কি করতে হয়, কি করতে হয় না সে বিষয়ে একটা ভিডিও করব। তারপরে ইংলিশ সাবজেক্টের উপর ইন্টারভিউ এর কিন্তু আমি ক্লাস প্রতি সপ্তাহে ২ থেকে ৩ টা করে কিন্তু আমি ক্লাস করি। মানে ইন্টারভিউ এর উপর ইংলিশ সাবজেক্ট হতে হয়। তো তোমরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে বা তোমাদের যদি ইন্টারেস্ট থাকে যে ব্যাপারে জানার, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে। ওকে? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ। অবশ্যই শেয়ার করবে।